আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি সংখ্যা লিখি 25.25 ডেসিমাল, এটা একটা দশমিক সংখ্যা। একে আমরা কোথায় বাইনারিতে রূপান্তর করব? তাহলে আমরা সবাই জানি যে একটি দশমিক সংখ্যার দুইটি অংশ থাকে, একটি পূর্ণাংশ এবং অপরটি ভগ্নাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক সংখ্যার পূর্ণ অংশকে আমরা যে পদ্ধতিতে পরিণত করব, অর্থাৎ যেহেতু আমরা বাইনারিতে পরিণত করব, তাই বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। তাহলে এই 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল হয় 12, অবশিষ্ট 1। যেটি অবশিষ্ট থাকে তাকে আমরা এইভাবে পাশে লিখে রাখতে পারি। এখন এই 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হয় 6, অবশিষ্ট 0, অর্থাৎ এক্ষেত্রে অবশিষ্ট কিছু থাকে না। এই 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হয় 3 এবং ভাগশেষ 0। 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হয় 1 এবং ভাগশেষ থাকে 1। এখন এই 1কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, 1কে তো আর 2 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে এখানে ভাগফল হবে 0, অর্থাৎ ভাগ না গেলে ভাগফল হবে 0। আর এখানে যেই সংখ্যাটি থাকবে, এখন যেহেতু 1 আছে, তাই এই পাশে এই 1টি চলে আসবে। তাহলে আমরা এই যে পাশে যে 1 0 0 1 1 এই যে মানগুলো পাইলাম, এগুলাই মূলত এই 25-এর বাইনারি মান। এখন প্রশ্ন হচ্ছে আমরা এগুলাকে সাজাবো কিভাবে। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকে এই অর্ডারে সাজাবো, অর্থাৎ 25 ডেসিমাল ইকুয়াল, নিচ থেকে যদি সাজাই 1 1 0 0 1 বাইনারি। এটাই হচ্ছে 25-এর বাইনারি মান। এবার আমরা দেখব যে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে ভগ্নাংশ এখানে আছে কত? 0.25। এই সামনে শূন্য না দিলে কোনো সমস্যা নাই, এটা শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এই 0.25কে যদি আমরা বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই 0.5। এখানে যে পূর্ণাংশটি আছে, এখানে পূর্ণাংশ কত? 0। এই 0টিকে আমরা পাশে লিখে রাখবো। আর এখান থেকে যে ভগ্নাংশটুকু আমরা পাবো, অর্থাৎ 0.5, এই ভগ্নাংশকে আমরা আবার 2 দ্বারা গুণ করব। তাহলে 0.5কে 2 দ্বারা গুণ করলে হয় 1। যেহেতু দশমিকের পরে কিছু নাই, আমরা দশমিক দিয়ে শূন্য লিখে রাখলাম। তাহলে এখানে পূর্ণাংশ আমরা কত পাইলাম? 1। যখন আমরা ভগ্নাংশে 0 পাবো, তখন আমরা আমাদের এই প্রক্রিয়াটিকে বন্ধ করে দিব, অর্থাৎ আর কাজ করার কিছু নাই। কেননা এই 0 দ্বারা যদি আমরা যাকেই গুণ করি না কেন, অ্যান্সার তো সবসময় 0ই আসবে। ওকে, তাহলে আমরা এই যে 0 এবং 1 পাইলাম, এটাই হচ্ছে 0.25 এর বাইনারি মান। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা এক্ষেত্রে লিখবো কিভাবে। এক্ষেত্রে আমরা, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে এই অনুসারে সাজাবো। অতএব 0.25 ডেসিমাল ইকুয়াল 0. অবশ্যই এখানে দশমিক দিতে হবে, কারণ এটি ভগ্নাংশের ক্ষেত্রে। এই অংশটি হবে আসলে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে 0.25 ডেসিমাল, এখান থেকে আমরা কি পাইলাম? 0.01 বাইনারি। তাহলে এই 25.25 এইটার টোটাল বাইনারি মান আমরা কত পাইলাম? 25.25 ডেসিমাল ইকুয়াল, প্রথমে 25-এর বাইনারি মান ছিল 11001 দশমিক, আর
0.25 এর বাইনারি মান আমরা পাইছি 01 বাইনারি। এই হচ্ছে 25.25 এর বাইনারি মান।